তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নাফরমানের দিল এমন, যে দিলটা উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার, এই শব্দটা বলছে নবীজি। ওই দিল এত নাফরমান, এত বদনসিব, কোন নেক কাজই তার কাছে নেক কাজ মনে হয় না, কোন গুনাই গুনাহ মনে হয় না। কি বলে কি কয় তার কোনো হিসাব নেই, কোনটা আদেশ কোনটা নিষেধ, এই যে একটা পার্থক্য আলাদা বুঝা, যে এটা আমার জন্য আল্লাহর হুকুম, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এই বুঝটুকু আর বুঝে না সে। চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে, এবার এটা হালাল ভাবে না হারাম ভাবে, বৈধ না অবৈধ, এই পার্থক্যের কোনো দরকার। যেমনি আসুক, টাকা হইলে হইছে, কষ্ট করছি, পরিশ্রম করা টাকা, ঠিক আছে, এটাও নিল, সুদের টাকা এটাও নিল, কিস্তির টাকা এটাও নিল, মিছা কথা কইও কদ্দুর নিছে, ওজনে কম দিয়েও কতটুকু নিছে, সব মিলাইয়া 10 লাখ, সব মিলাইয়া 1 লাখ, সব মিলাইয়া ভালো মন্দ পেশাব পায়খানা মিল্লা, পাক না পাক, হালাল হারাম মিলে 10,000 টাকা। এই যে এই মানুষগুলো, এরা বদনসিব, দুর্ভাগ্য, যার কাছে সব একরকম, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, এদেরকে দেখা হালাল, আবার মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে, অস্থির ছবিও দেখে, উলঙ্গ নারীও দেখে, বেহায়া নারীও দেখে, এই দুইটাই তার কাছে বড়। হালাল হারামের আলাদা কোনো পার্থক্য নাই, যখন যেটা সামনে পাইছে এটাই দেখছে, যাই পাইলাম তাই খাইলাম, যাই পাইলাম তাই খাইলাম, যাই পাইলাম তাই ভোগ করলাম। দুনিয়া মানে ভোগ করছি, জীবন মানে উপভোগ, জীবন মানে আব্দুস শাহওয়াত, লজ্জাস্থানের গোলাম। কিছু নাফরমান আছে যার জীবনটা হলো সে মূলত আসলে লজ্জাস্থানের গোলাম, অর্থাৎ তার লজ্জাস্থানের যত চাহিদা এটা পূরণের জন্যই তার জিন্দেগির সারাদিনের আয়োজন। এই মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে, নাটক দেখতেছে, বেপর্দা নারী দেখতেছে, বন্ধুদেরকে নিয়ে নোংরা নারীকে কেন্দ্র করে অসৎ কথাবার্তা বলতেছে, সবকিছুর মাকসাদ ওই লজ্জাস্থানের চাহিদা। এই আব্দুস শাহওয়াত, এই মূলত লজ্জাস্থানের গোলাম, এই নিকৃষ্ট গোলাম। এই জন্য এটা বললাম আর কি, দিল এমন বানাইতে নাই, এমন দুর্ভাগা হইতে নাই।